রাত বাজে 2টা। এখন এই খাবারের মাল নামতেছে দোকানে, আর মুরগিও আসছে, ফোন দিছে। এখন যাব মুরগি আনতে। মুরগির বাচ্চার গাড়ির ড্রাইভার ফোন দিছে আমাদের। সাথেই থাকুন। মুরগি আসে এরকম ভাবে, এই কম্পার্টমেন্টে থাকে মুরগি। বাচ্চা বাচ্চা বেশি আইলে দিয়া দাও। বাচ্চা কার্টুনে নামাইতে গিয়ে বাচ্চা তিনটা না 4টা কার্টুন বেশি এসে পড়ছে, এটা আমরা ফেরত দিয়ে দিতেছি। আমরা এখনও মুরগি ঢালি নাই, মুরগি ঢালবো, সেটা দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা মুরগি ব্রুডিংয়ে ঢালি রাখি। হ্যাঁ, হচ্ছে বাচ্চা। এই যে বাচ্চা, হচ্ছে প্যারাগনের বাচ্চা। এই যে ভিতরে বাচ্চা, এখন আমরা ভিতরে পানি দিব। পানি দেওয়ার পর তারপরে বাচ্চা ছাড়বো। এখন একটা ব্যবহার করবো, চিনি স্যালাইন হিসাবে ব্যবহার করবো। হচ্ছে ওষুধের পানি, আর এই পানি পাত্র। এই জায়গায় একটু পরে আমরা মুরগি ছেড়ে দিব পানি দিয়ে। একটা পানি একটা খাবার, একটা পানি একটা খাবার, এরকম করে পানির ব্যবস্থা এরকম করে ফেলছি। ব্রুডিং এখন বাচ্চা ছাড়া হচ্ছে। এই যে বাচ্চা ছাড়া হচ্ছে। এই যে নতুন অতিথি, ওয়েলকাম মা বাবা পোলট্রি ফার্ম। বাচ্চার সাইজগুলো এবার ছোট পড়ছে। হিটের জন্য পুরো জায়গা আটকে দিবে, যে এই বাতাস কিন্তু বর্তমান নেই। আমি একটা তালা কিনছি, এগুলোর মধ্যে কিছু খাবার দেওয়া আছে, যেগুলো যারা খাবার খাবে 45 মিনিট পর খাবার দিব ওদের ছিটিয়ে। একটু পর ছিটিয়ে খাবার দিব। তারপর মানে আজকে সারাদিন ছিটিয়ে খাবার দেওয়া হবে। আজকে খাবারের পাত্র ব্যবহার করবো না, কালকে থেকে খাবারের পাত্র ব্যবহার করবো। মুরগির ওজন পেয়েছি হচ্ছে আপনার, বাচ্চার ওজন পেয়েছি 40 গ্রাম। তারপর আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো কত ওজন পেয়েছি। 37 ওজন, 37, 40, 42 এরকম পাইছে। তো ছিল। এখন পুরো এলাকার নিস্তব্ধতার মাঝে শুধু বাচ্চার আওয়াজ শুনতো, এক অন্যরকম অনুভূতি। চলুন ভিতরে দেখাই কীভাবে আমরা একদিনের বাচ্চাকে কীভাবে খাবার দিয়ে ছিটিয়ে, সেটা দেখাবো এখন। ভালো ক্ষুধা লাগছিল, গুছায় পড়তেছে খাবারের উপর।
এখন সকাল চলতেছে 10টা 11টা 10টা বাজে। ইতিমধ্যে খাবারের পাত্র ভরে ফেলা হয়েছে। রাতে যে পানিটা ভরে যে পানিটা দিচ্ছি সেটা পরিবর্তন করে পরিষ্কার পানি দেওয়া হচ্ছে। এগুলো এরকমভাবে পরিষ্কার করে তারপরে পরিষ্কার পানি দেওয়া হচ্ছে। আমরা অ্যান্টিবায়োটিকটা রাতে ব্যবহার করব। অ্যান্টিবায়োটিকটা বেশি ব্যবহার করলে সমস্যা। অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার করলে সাইড ইফেক্ট দেখা যায় মুরগির অনেক। ইতিমধ্যে একটা বাচ্চা মারা গেছে পানিতে পড়ে, মানে যে পানির যেটা ছিল ওটার মধ্যে দেখলাম, সকালে এসে দেখলাম একটা বাচ্চা মারা গেছে। এরকম টুকিটাকি প্রথমে কিছু বাচ্চা নষ্ট হয়। এই খাবার দেওয়ার সাথে সাথে আমরা আবার খাবার দিব, টায়ারে খাবার দিব, তারপর হচ্ছে আপনার নৌকায় খাবার দিব, পাশাপাশি এই খাবারগুলো থাকবে। পানি দেওয়া হচ্ছে। একবারে পরিষ্কার পানি দেওয়া হচ্ছে। এই পানিটা এখন চলে যাবে আপনার বিকাল পর্যন্ত চলে যাবে। ভরে দিচ্ছি পুরো। ব্রুডিংয়ে যখন থাকে তখন এরকমভাবে পানি দেই। ব্রুডিংটা অটো করছিলাম, কিন্তু অটোতে যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে ড্রিঙ্কার দিয়ে পানি পড়তো, তো পানি পড়লে এই জায়গাগুলো ভিজে যায়। এখন আমরা খাবার দিব। খাবার দেওয়ার পরে আপনার আগে পানি দিব, তারপরে খাবার, তারপর আপনার টায়ারটা সেট করব। তারপরে কালকে পরশু এরকম পেপার জাস্ট বিছিয়ে রাখবো, বা একটু বড় হলে পেপার বিছিয়ে রাখবো, পেপারগুলো উঠিয়ে দিব। তখন দেখা যাবে আপনার জাস্ট এটা থাকবে, তুষ থাকবে তখন। এবার ইনশাল্লাহ আমরা 1400 বাচ্চা নিচ্ছি। কীভাবে খাবার দিই, খাবারটা কীভাবে সেট করি সেটাই দেখাচ্ছি আপনাদের, সাথেই থাকুন। 10টা এই হচ্ছে অবস্থা। এখন এই জায়গায় নতুন পেপার দিব, যেহেতু জায়গাটা ভিজে গেছে অনেকখানি। নতুন পেপার দিয়ে তারপর পানি উঠিয়ে তারপরে এখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। এখন যে পানিটা দিব সেটা সারা রাত চলবে ইনশাআল্লাহ। একটু লেট করে দিচ্ছি, দুপুরে সাদা পানিটা এখনও চলছে। এই কাঠগুলো উঁচু করে কাঠের উপর যদি পানি পাত্র না দিই সেই ক্ষেত্রে হয় কি পানি ময়লা হয়ে যায়। তারপরও অনেক ময়লা হয়ে গেছে তুষের কারণে, কিন্তু যদি কাঠ না দিই সেক্ষেত্রে আরও ময়লা হয়ে যায়। আজকে ভোরে বাচ্চা পেয়েছি 3টার দিকে। এখন মুরগির একদিন বয়স হয়নি। আমি কীভাবে ওষুধ দিই, কীভাবে পেপার ভিজাই সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একটু পরে। আর এই টায়ারের মাধ্যমে মুরগি খেতে অনেক সুবিধা হয়, সেই জন্য টায়ারের মাধ্যমে খাবার ব্যবস্থা করে দিচ্ছি। এখানে পানির সিস্টেমটা করছি একটা পানি একটা খাবার, একটা পানি একটা খাবার, এরকম করে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত সবগুলো বাচ্চা সুস্থ আছে, একটা বাচ্চা মারা গেছে। এটা আল্লাহ ভরসা। ইনশাল্লাহ এখানে 3 থেকে 4 দিন রাখবো, তারপরে মাচাতে শিফট করে দিব। যে কীভাবে সবাই একসাথে শুয়ে দিচ্ছে। ব্রয়লার মুরগির এরকমই, আপনার শুয়ে থাকবে, শুয়ে আর খাবে, শুয়ে আর খাবে। এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তো ওরা বাথরুমও করে, সেখানে কীভাবে কি। এখন ওরা যেহেতু ছোট, সেই ক্ষেত্রে ওদের যে বাথরুমটা আছে ওটার পরিমাণটা কম হয়, সেজন্য টায়ারে তেমন একটা প্রভাব পড়ে না। তো আমরা আবার যেটা করি সেটা হচ্ছে টায়ারগুলোতে আবার আমরা পরিষ্কার করে দিই, ময়লাটা বাইরে ফেলে দিই, তারপরে আবার পুনরায় খাবার দিয়ে দিই। সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে পরিষ্কার করি। সাথেই থাকুন। আমরা এখন পানি পরিবর্তন করব, আর হচ্ছে পেপার দিব, পুনরায় লিটারে পেপার দিব এখন। আস্তে বাচ্চারা সরায় নেয়।
হ্যাঁ দে, ওই যে জায়গায় দে, ওই জায়গায় দে। এই উল্টা পাল্টা দেশকে সোজা করে দে ওই জায়গায়। এইভাবে পেপার দেওয়া হচ্ছে, এভাবে পুরোটা পেপার দেওয়া হবে যা আছে। পেপার বিছানো হয়ে গেছে, এই যে জায়গাগুলো ভিজা সেই জায়গাগুলোতে পেপার দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক পরিবর্তন হয়ে গেছে, আগে ভিজা ছিল পুরো লিটারটা, এখন আর ভিজা নাই। যে জায়গাগুলো শুকনো সেই জায়গাগুলো আমরা পেপার দিই নাই। ওষুধ মিক্স করে দিয়ে যাব, এটা আবার মুরগিকে দিয়ে দেওয়া হবে।